একলা জীবন অনেক সুখের রে বন্ধু, আগে আমি ভালোই ছিলাম বেশ। দেখুন বন্ধুগণ, অনেক দিন পর আজকে রান্না করতেছি, তরকারি রান্না করতেছি ভাই। দেখুন, মরিচ বাটতেছি, শুকনা মরিচ বাটতে বাটতে আমার জীবনটাই তেজপাতা হয়ে গেছে। কি বলবো ভাই, পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি, পেঁয়াজের ঝাল চোখে লেগেছে। কি বলবো ভাই, পেঁয়াজের ঝাল চোখে লাগতে লাগতে চোখ লাল হয়ে গেছে এবং চোখের পানি টপ 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 করে পড়তেছে ভাই। রান্না বান্না আসলে খুবই একটা কষ্টের সাধ্যর ব্যাপার। রান্না বান্না সবাই করতে পারে না, আর সবার দ্বারাই রান্না কখনোই সম্ভবও না। দেখুন, পেঁয়াজ কাটা শেষ, এখন বাকি আয়োজন শুরু। মাংস ধুইতে হবে। পেঁয়াজ একটু বেটে লই, হালকা পাতলা বেটে নিলে কেমন হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ভালো লাগবে আর কি। তো পেঁয়াজটা একটু হালকা করে বেটে নিচ্ছি, তাহলে ভালোই লাগবে অবশ্যই। মাংস ধোয়া শেষ, এবার মাংস উঠাচ্ছি পাতিলের মধ্যে, রান্না বাড়া করতে হবে। তো মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, যাতে যেন কোনো ঝামেলা না থাকে। খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি মাংসগুলা। গরু গোশ রান্না করতেছি আজকে, তো অনেক দিন পর আজকে রান্না করতেছি। এখন গরম মশলা দেব, তো গরম মশলা সবগুলো মিক্স হয়ে গেছে, তো যার কারণে এখন বাইসা দিতে হবে। সবগুলো দিয়ে তো আর একবারে রান্না করা যাবে না, তাহলে খারাপ লাগবে। সেক্ষেত্রে একটু বাইসা দিতে হবে আর কি। তা সেই গরম মশলা দিচ্ছি আর কি। গরম মশলা না দিলে তরকারির মধ্যে স্বাদ আসে না, তাই গরম মশলা দিয়ে দিয়েছি। এখন লবণ দিতে হবে, হলুদ, একটু মশলা গুঁড়া দিয়ে দিলাম। মশলা গুঁড়া না দিলে তরকারিটা একটু গন্ধ আসবে, একটু ঘ্রাণ করবে না, এই জন্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, ভিডিওটা জানি না কার কেমন লাগবে, তবে আমাকে অনেক দিন পর করলাম তো ভালোই লেগেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আপনারা ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটা। এবার মশলা দেওয়া শেষ, এখন শুধু পেঁয়াজ বাটা এবং আপনার শুকনো মরিচ বাটা দেব। শুকনো মরিচ বাটা দিতে হবে। হালকা একটু তেল দিলাম, তবে ভুল হয়ে গেছে, সব কিছু দেওয়ার পর তেলটা দেওয়া উচিত, তাই তেল দেওয়া থেকে বিরত থাকলাম। তেলটা একটু পরে দেব। আবার এই মরিচের গুঁড়া, এগুলোর মশলাগুলো আগে দিই। মশলাগুলো দিতেছি। মশলাগুলো দেওয়ার পরেই দেখুন কি করব, মশলাগুলো দেওয়া শেষ করে ফেলি। এখন তেল দিতেছি, আবারও তেল দিতেছি। এখন তরকারিগুলো সুন্দর করে এখন তরকারিগুলো একটু হাত দিয়ে মাখামাখি করে দিতে হবে, কারণ মাখামাখি করে দিলে তরকারি ভালো টেস্ট হবে। ভালো মাখামাখি না করলে তরকারির টেস্ট আসবে না। তবে সুন্দর এভাবে রান্না করলে আপনারা অনেক টেস্ট পাবেন, অনেক স্বাদ পাবেন তরকারির মধ্যে, অনেক আনন্দ করে খেতে পারবেন। তা আমি দেখাচ্ছি কিভাবে, অনেক দিন পর রান্না করতেছি তো আপনাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। ছোট করলে পোয়াইল ছোট করা লাগতো। কেমন লেগেছে দেখুন, শুধু মাখাচ্ছি আর মাখাচ্ছি, কারণ ভালোভাবে না মাখালে তরকারিটা কখনো স্বাদ আসবে না। এবং হালকা একটু পানি দিতে হবে, পানি না দিলে সেক্ষেত্রে আমি মাটির ওই কী বলে ওটা,
হাটটা সবাই বাটনা, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বাটনা বলে। হাটটা সেই বাটনাটার পানিটুকু, অবশিষ্ট পানিটুকু একটু ধুয়ে বাটনাটা দিয়ে দিলাম। এতটুকু পানি দিয়ে আমি এখন তরকারিটা সুন্দর করে বসায় দেব। আমাদের কষা শেষ, এই যে আমি এখন তরকারিটা উঠাই দিলাম। দেখুন রান্নার অবস্থা কারেন্টের চুলায়, এই কারেন্টের চুলাটা কিনেছি আমি ৬,২০০ টাকা দিয়ে। যখন গ্যাসের দাম বাড়লো তখন আমি এই কারেন্টের চুলাটা কিনেছি ৬,২০০ টাকা দিয়ে। তবে অনেক ভালো, রান্না বান্না দ্রুত করা যায়। এই যে গ্যাসের হয়ে গেছে স্টার্ট, গ্যাসের চাইতে অনেক ভালো। এই আমার রান্না সর্বোচ্চ শুরু। 10 থেকে 15 মিনিট লাগবে আমার এই দেখুন আমার রান্না হইতে, তার মধ্যে তরকারি হয়ে যাবে। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম, তরকারি আমি উঠাই দিয়েছি। তরকারি দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, ঢাকনাটা এই তো ঢাকনা দিয়ে দিলাম। এখন তরকারি শুরু, ভিডিওটা সম্পূর্ণ দেখাবো এখন গরম। এই তো তরকারি গরম হয়ে গেছে, একটু সিদ্ধ করার জন্য একটু কষা দিচ্ছি যাতে যেন মশলাগুলো সব জন্য মিক্স হয়ে যায়। মশলাগুলো মিক্স হয়ে গেলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, সেই জন্য। বাস আমার মাখামাখি সব শেষ, তরকারিটা হয়ে গেছে। অবশিষ্ট তরকারিটা হয়ে গেছে, আমি সুইচ অফ করে দিয়েছি। দেখুন অবশিষ্টটা আপনাদেরকে দেখালাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।